this order. Show the order. No. Just say 1 minute. What I will show out, what I will not show, that you. Obviously, You don't dictate. because তো বন্ধুরা আশা করি আপনারা জানেন এসএসসি সেকেন্ড এসএলএসটি প্রায় কিন্তু ডেলি, ঠিক আছে, হাইকোর্টে কিন্তু মামলা শুনানি চলছে। তো এতে কিন্তু আজকে বিচারপতিও কিন্তু বিরক্ত বোধ করলেন এসএসসি সেকেন্ড এসএলএসটির বিষয়, ঠিক আছে। এরাও কিন্তু সুপ্রিম কোর্টেও এরকমই ছিল। তো যদিও এটা হওয়ারই কথা ছিল, কারণ সুপ্রিমও কিন্তু সেম একই, জাস্টিস সঞ্জয় কুমার উনিও কিন্তু বিরক্তিবোধ করেছিলেন। তো ডেলি কিন্তু এই যে সেকেন্ড এসএলএসটি বিষয়ক মামলা, ঠিক আছে। তো আজকে এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আজকে মামলা শুনানিতে অনেক কিছু হয়েছে, তুমুল ঝগড়া বলা চলে। তো আজকে কিন্তু দুই পক্ষেই ঝগড়া, ঠিক আছে। তো সিনিয়র অ্যাডভোকেট ছিলেন কল্যাণ আইনজীবী ফিরদৌস সাইমি স্যার। তো আজকে তুমুল ঝগড়া কোর্টে। তো আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পর্কে আলোচনা করা হবে। আজকে কি বিষয়ে মামলা ছিল হাইকোর্টে, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজকে কিন্তু বিশেষ করে মামলার শুনানি ছিল এক্সপায়ার অফ প্যানেল, ঠিক আছে, এবং আপনাদের স্পেশালি ফাউন্ড টু বি নট ডেড, ঠিক আছে। তো এই আজকে কিন্তু দুটো মামলা বিশেষ করে ছিল, আরও একটা মামলা ছিল এই যে ক্যামেরা প্রসিডিংয়ের ব্যাপার। তো কয়েকটি মামলা কিন্তু আজকে খুবই গুরুতর ছিল। তো মামলার শুনানি তো প্রায় ডেইলি হচ্ছে কলকাতা হাইকোর্টে। তো এতেই কিন্তু বিচারপতি আজকে বিরক্ত বোধ করলেন। ডেইলি এই সেকেন্ড এসএলএসটি ম্যাটার, এবং এই ম্যাটার কিন্তু শেষ হওয়ার কিন্তু নামগন্ধ নেই বর্তমানে। প্রায় প্রতিদিন হাইকোর্টের শুনানি চলছে সিঙ্গেল বেঞ্চে, জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে, কোর্ট নাম্বার 18-এ। তো আজকে কিন্তু বিশেষ করে এই যে এক্সপায়ার অফ প্যানেল, ঠিককে কিছু ক্যানিফিকেশন আজকে অ্যাকসেপ্ট করা হয়েছে। তো পিটিশনার তরফ থেকে আজকে বলা হয়েছিল, এবং পিটিশনার যেটা দাবি যে আজকে এফিডেভিট জমা দেওয়ার কথা, তো আজকে কিন্তু কোনো রকম জমা দেওয়া হয়নি, এটাই কিন্তু আজকে পিটিশনারের তরফ থেকে বলা হলো। তো তারপরে কিন্তু জাস্টিস অমৃতা ম্যাম বললেন যে আজকে কেন দেওয়া হলো না কোনো রকম এফিডেভিট, তো খুব দ্রুত যেন এফিডেভিট জমা দেওয়া হয়, এই বিষয়ে কিন্তু জাস্টিস সিনহা কিন্তু বললেন। তো তারপরে কিন্তু অনলাইনে মেনকাম ছিলেন। তো উনি কিন্তু বললেন যে 13 তারিখে আরও মামলা শুনানি রয়েছে, তো লিস্টেড রয়েছে মামলা, ওই দিনে কিন্তু বিস্তারিত মানে হবে। তো এই বিষয়ে কিন্তু মেনকা ম্যাম বললেন। তো তারপরে পিটিশনের তরফ থেকে বলা হলো তো 13 তারিখে এই ম্যাটার টেক করলে সব থেকে বেটার হয়। তো তারপরে কিন্তু বিচারপতি একটু বিরক্তিবোধ করলেন যে ডেইলি এই ম্যাটার সেকেন্ড এসএসটি ম্যাটার তো শোনা সম্ভব হচ্ছে না। তো প্রতিদিন ম্যাটার শোনা হচ্ছে সেকেন্ড এসএসটি, তাহলে অন্য ম্যাটার আমি কীভাবে শুনবো। তো তারপরে বিচারপতি কিন্তু ফেব্রুয়ারি মাসে লিস্টেড করা হয়টি, ঠিক আছে। তো তারপরে কিন্তু আসে ক্যামেরা প্রসিডিংয়ের ব্যাপার। তো এই বিষয়ে কিন্তু শুরু হতেই তারপরে কিন্তু ঝগড়া তুমুল কোর্টে। তারপরে কিন্তু জাস্টিস অমৃতা ম্যাম বললেন যে ক্যামেরা প্রসিডিংয়ের ব্যাপার কী রয়েছে। তো তারপরে কিন্তু আইনজীবী কল্যাণ বাবু উনি কিন্তু বললেন যে বর্তমানে কোনো রকম সম্ভব হচ্ছে না, কিন্তু আউটসাইডে ক্যামেরা রয়েছে, ঠিক আছে। তারপরে কিন্তু বিচারপতি বললেন যে আউটসাইডে ক্যামেরা দিলে কি হবে, তো দরকার তো ইনসাইডে। কিন্তু কল্যাণবাবু বললেন যে বর্তমানে কোনো রকম সম্ভব হচ্ছে না, ভেরি ডিফিকাল্টি। বিচারপতি বললেন যে বর্তমানে তো সুপ্রিম অনুমতি রয়েছে, তবুও কেন আপনাদের ক্যামেরা নিয়ে এত আপত্তি, এ বিষয়ে কিন্তু বলেন। কিন্তু আইনজীবী কল্যাণবাবু উনি কিন্তু নিজের বক্তব্য শোনালেন কেন বর্তমানে যাচ্ছে না ভিতরে, বর্তমানে ইন্টারভিউতে ক্যামেরা দেওয়া যাবে না, এই বিষয়ে কিন্তু নিজের বক্তব্য তুলে ধরলেন আইনজীবী কল্যাণবাবু। তো উনি কিন্তু অর্ডারের বিষয়ে বললেন আইনজীবী কল্যাণবাবু। তারপরে কিন্তু ফিরদৌস সাইমি স্যার হঠাৎ করে বললেন যে সোদা অর্ডার। তো তারপরে কিন্তু কল্যাণবাবু রেগে যায়, তারপর বললেন যে এটা আমার ব্যাপার, আমি কি অর্ডার দেখাবো না দেখাবো সেটা আমার ব্যাপার। তো তারপরে কিন্তু কল্যাণবাবু রেগে যায় এই বিষয়ে। এবং Kept in evidence. no. This order. Show the order. No. Just say 1 minute. What I will show out, what I will not show, that you. Obviously, You don't dictate. because of that, brother, if the Supreme Court order, I am submitting before the before the court, my lord. In each and every matter, my lord, if you are a senior advocate, that's why you show that. কিন্তু ফিরদৌস সাইমি স্যার বলে উঠলেন যে প্রত্যেকটি ম্যাটারে এরকমভাবেই কিন্তু সিনিয়র অ্যাডভোকেট হিসাবে চোখ রাঙানো এবং আদার্স কোনো বিষয় এবং আদার্সভাবে কিন্তু উনি এরকমভাবেই এরকমই আচরণ করেন এবং ম্যাটারটিকে এড়িয়ে নিয়ে যেতে চান। তো তারপরে কিন্তু এই বিষয়ে কিন্তু তুমুল ঝগড়া কোর্টরুমে। তারপরে কিন্তু বিচারপতি স্টপ বলছেন, ঠিক আছে। বিচারপতি বললেন এভরিওয়ান ইজ হাংরি, Is not work. Very slow. Everybody is hungry. যেহেতু টিফিন পিরিয়ডের সময় হয়ে আসছে এদিকে। তো তারপরে কিন্তু টিফিন পিরিয়ড হতে চলেছে। তো এই বিষয়ে কিন্তু 13 তারিখে একটা এক্সপায়ার অফ প্যানেলে একটা গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। তো এই বিষয়ে কিন্তু এড়িয়ে গেলেন জাস্টিস অমৃতা ম্যাম, উনি কিন্তু এড়িয়ে গেলেন, এবং এই বিষয়ে কিন্তু কল্যাণবাবু এড়িয়ে গেলেন এই ম্যাটার। তো ক্যামেরা প্রসিডিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেন কী যে ব্যাপার, কোনো ক্যামেরা প্রসিডিংয়ের ব্যাপারে কিন্তু কোনো রকম মাথা ঘামাচ্ছেন না। তো যাই হোক, নেক্সটে কিন্তু আরও গুরুত্বপূর্ণ ম্যাটার রয়েছে। তবে একটা জিনিস আজকে বোঝা গেল, এবার কিন্তু বিরক্তি বোধ করছেন জাস্টিস অমৃতা ম্যাম,
আপনারা কিন্তু নিজেরাও কনফিউজ হয়ে যাবেন কোন ম্যাটার কী হিসেবে শুনানি হচ্ছে, কোন ভিত্তিতে শুনানি হচ্ছে, আপনারা কিন্তু নিজেরাও কনফিউজ হয়ে যাবেন। তো কিন্তু সেকেন্ড এসএলএসটি মামলা শুনানি চলছে কলকাতা হাইকোর্টে।